নিনবিন ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয় থেকে মাত্র ঘন্টা দুয়েক দূরে অবস্থিত এই নিনবিন শহরটি ভিয়েতনাম ট্যুরিজমের গায়ে পড়ানো এক স্বর্ণ অলঙ্কারের চেয়ে কম কিছু নয়। অ্যান্ড আজকের পর্বে আমরা ঘুরে দেখব ভিয়েতনামের সেই বিখ্যাত মুয়াকে, যাকে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার সঙ্গেও তুলনা করা হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে এই মুয়া কেভের একদম শীর্ষে রয়েছে একটা বহু প্রাচীনকালের ড্রাগন। তবে সেই ড্রাগনকে ছুঁতে গেলে বা তার পিঠে চড়তে গেলে আপনাকে কিন্তু প্রায় 500রও বেশি সিঁড়ি চড়াই করতে হবে। কিন্তু ওই যে কথায় আছে না, কষ্টের ফল কখনো বৃথায় যায় না। কারণ ওই শীর্ষে পৌঁছানোর পর সেইখান থেকে সমগ্র নিনবিন শহরের যে 360 ডিগ্রি দৃশ্য দেখতে পাবেন তা কিন্তু বেশ চমৎকার। তো চলুন আপনাদের সকলকে নিয়ে শুরু করা যাক আমার একদিনের নিনবিন সফরের প্রথম পর্ব। সো ভেরি গুড মর্নিং এন্ড গুড মর্নিং ফ্রম হ্যানয়। আজকে আমি যাচ্ছি হ্যানয় থেকে একদিনের নিনবিন ট্যুরে। 3টে জায়গা দেখার আছে, ট্যামকক, মুয়া কেভ আর বাই দিয়েন অর সামথিং। তো এই 3টে জায়গা দেখবো, বাট ওখানে গেলে আরো ভালো বুঝতে পারবো। ঠিক আছে, এখন আমাকে হোটেল থেকে পিক আপ করতে এসছে বাস। তো বাসে উঠে পড়ি, দেন বাকিটা রাস্তায় যেতে যেতে বলছি। ইনি হচ্ছেন আমার ট্যুর গাইড, মানে আমাকে নিতে এসছে আর কি, পিক আপ করতে এসেছেন। আমি কিন্তু হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে আছি। তো আপনারাও যারা ওল্ড কোয়ার্টারে থাকবেন আপনাদের কিন্তু এইখান থেকেই ট্রিপ শুরু হবে। অ্যান্ড বিভিন্ন জায়গা থেকে এরা পিক আপ করে ওল্ড কোয়ার্টারে। ঠিক আছে, তো ওল্ড কোয়ার্টারে আপনার হোটেল হলে এখান থেকে আপনি পিক আপ পেয়ে যাবেন। জায়গাটা দেখে রাখুন, এ হচ্ছে জায়গা ওল্ড কোয়ার্টারে। এখানেই কিন্তু মোস্টলি পিক আপ গুলো হয়। কেমন, এটা আমার ভ্যান। বাস কিন্তু এখনো অব্দি খালি আছে। ঠিক আছে, আমি মোটামুটি ফার্স্ট উঠলাম এখান থেকে, হ্যানয় ওল্ড কোয়ার্টার থেকে। নিনবিন কিন্তু খুব ফেমাস একটা টুরিস্ট অ্যাট্রাকশন। তো আই এম সুপার এক্সাইটেড। আশা করি আপনারাও এক্সাইটেড আছেন। আমি কিন্তু এটা বুক করেছি টাউন হস্টেল অ্যান্ড রুফটপ বার্স, যে হোস্টেলে আমি আছি সেখান থেকে আমি কিন্তু বুক করেছি। ঠিক আছে, আমার এই ট্যুরটা। অ্যান্ড আপনারা কিন্তু ক্লুক থেকেও বুক করতে পারেন, গেট ইউর গাইড থেকেও বুক করতে পারেন যদি ইচ্ছা হয়। কিন্তু সেক্ষেত্রে একটু আমি দেখেছিলাম যে কস্টটা বেশি পড়ছে, মানে কস্টলি হয়ে যাচ্ছিল, তাই আমি আমার হোস্টেল থেকেই বুক করে নিয়েছি এই ট্যুরটা। বাকি আপনারা যে কোনো জায়গা থেকে বুক করতে পারেন। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, নিনবিন ট্যুর কিন্তু আর্লি মর্নিং এ শুরু হয়। এখন কিন্তু 7টা 15 বাজছে। ঠিক আছে, আমি কিন্তু হ্যানয়ের হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। তো অলমোস্ট ওই 7টা 7:30, কারণ এরা পিক আপ করতে থাকে এক এক করে। আমি মেবি আজকে ফার্স্ট পিক আপ, তাই আমাকে কিন্তু 7টা 15তে তুলেছে। এরকম ভাবে পিক আপ করতে থাকবে এক এক করে। দেন যখন হ্যানয় ওল্ড কোয়ার্টার থেকে সব পিক আপ কমপ্লিট হয়ে যাবে, দেন এরা বাসটাকে একদম নিনবিনের উদ্দেশ্যে ছেড়ে দেবে। ঠিক আছে, ক্লুক থেকে ট্যুর বুক করলে একটা মিটিং পয়েন্ট ওরা দিয়ে দেয়। ক্লুক বা গেট ইউর গাইড, এই যে কোনো থার্ড পার্টি এজেন্সি থেকে আপনি যদি ট্যুর বুক করেন, লাইকগুলো থেকে আপনাকে কিন্তু একটা মানে নির্দিষ্ট মিট আপ পয়েন্ট দিয়ে দেয়। সেখানে গিয়ে আপনাকে মিট করতে হয়, অ্যান্ড সেখান থেকেই কিন্তু আপনার পিক আপ হয়। ঠিক আছে, হোটেল থেকেও হয় কোনো কোনো ক্ষেত্রে, বা হোস্টেল থেকে ট্যুর বুক করলে একটা সুবিধা হচ্ছে যেটা, যে আপনি কিন্তু পিক আপ অ্যান্ড ড্রপটা একদম হোস্টেল থেকেই পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে কোনো রকম ক্যাব বা গাড়ি বুক করতে হবে না। হয়তো কোনো ক্ষেত্রে রাস্তা যদি বন্ধ থাকে বা ট্রাফিক জ্যাম থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো হোস্টেলের নিয়ার বাই কোনো একটা লোকেশনে আপনাকে ড্রপ করে দেবে, অ্যান্ড সেটুকু অবধি আপনাকে হেঁটে যেতে হবে। অ্যান্ড সেম পিক আপের ক্ষেত্রেও সেম, যে ওই লোকেশন অবধি আপনাকে আসতে হবে। সেটা ওই ধরুন হোস্টেল এরিয়ার বা হোটেল এরিয়ার হচ্ছে 100-200 মিটারের মধ্যেই, সেটুকু অবধি আপনি বাই ওয়াক চলে যাবেন এবং সেইখান থেকে আপনাকে পিক আপ করে নেবে ওরা লিমোজিন ভ্যানে বা বাসে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা মানে প্রোজ বলতে পারো হোস্টেল থেকে বুকিং করলে। ওকে, বাকি ইটস আপ টু ইউ। আপনারা গেট ইউর গাইড, ক্লুক বা হোস্টেল, যেটাতে মনে হবে যে সস্তায় পাচ্ছেন আবার বেশি বেশি জিনিস দেখতে পাচ্ছেন, সেটাই করবেন। ঠিক আছে, আমি তো আপাতত হোস্টেল থেকেই বুক করেছি। ওকে, From 8 a.m. we go to Ninh. So welcome ladies and gentlemen, go to the trip visit thing traveling in Ninh. Yeah, one big happy guys. Vietnam have one first king in history. Yeah, Vietnam have about 1,000 years. China Okay. lead Vietnam 1,000 years. Vietnam have one good people, rich people. Yeah, go up to the zone. So zone army, the many people follow to the first king is a name Dinh. Yeah, Dinh King, the leader army Vietnam, fighting with China and victory. After we visit Hoa An capital, we will go to have a lunch by buffet. After buffet, we in the afternoon visit Trang An. Yeah, Trang An by boat. We have a boating on the river. So the Trang An symbol Hạ Long Bay on the land. Now we visit Trang An by the small boat, bamboo boat. One boat about
4 person. Sit down. I will have enjoy Chang'an about 1 hour 30 minutes on the boat. We have তো আমরা অলমোস্ট মিডল অফ দ্য ওয়ে কমপ্লিট করে ফেলেছি। মিডল বলবো না, 75% আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আজকের দিনের মানে নিনবিন যাওয়ার রাস্তায় আমাদের ফার্স্ট স্টপ। নিনবিনে যাওয়ার রাস্তায় একটাই স্টপ পাবেন, কারণ প্রায় 100 কিলোমিটারের ডিস্টেন্স হ্যানয় থেকে। সো আফটার 75 কিলোমিটার একটা স্টপ দিয়েছে, রেস্ট স্টপ, 20 মিনিটসের রেস্ট স্টপ আছে। তো আমরা 25 কিলোমিটার অ্যাওয়ে নিনবিন থেকে। অলমোস্ট 2 ঘন্টা মতো লাগবে হ্যানয় থেকে আপনার নিনবিন পৌঁছাতে, ঠিক আছে, বাসে করে। মানে ওই আর কি, সবাইকে পিক আপ করবে, দেন 8টার সময় বাস ছেড়েছে আমাদের, 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো নিনবিন হোপফুলি। অ্যান্ড আমি যে ট্যুর কোম্পানির সঙ্গে বুক করেছি, মানে আমার যে হস্টেল থেকে যেটা বুক করে দেওয়া হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি এই 3টেই জায়গা আমরা কভার করব। একটা হচ্ছে মোয়া কেভ, একটা হচ্ছে ট্রাঙ্গান, আর একটা হচ্ছে ট্যামকক, ঠিক আছে। তো সেগুলো আস্তে আস্তে করে আপনাদেরকে পুরো দেখাবো, ওখানে পৌঁছাই আরো ভালোভাবে, তাহলে ডিটেলসে বোঝাতে পারবো জিনিসগুলো। আর একটাও জিনিস আছে বাইদিন বলে, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে পুরনো টেম্পল, অনেকে ওটাও করে, বাট আমার এই ট্যুর কোম্পানিতেই 3টে জায়গায় আমাকে দেখাচ্ছে আজকে, ট্রাঙ্গান, ট্যামকক আর মোয়া কেভ। ওকে, it's about 500 steps. You see, that's a dog have a dragon. তো ফাইনালি আফটার 3 আওয়ার্স, 3 ঘন্টা বাস জার্নি করে আমরা পৌঁছে গেছি মোয়া কেভে। আজকের দিনে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো মোয়া কেভ। এখানে অ্যাকচুয়ালি 500 সিঁড়ি আমাদেরকে চড়তে হবে, 500 সিঁড়ি আছে, সেটা দিয়ে আমরা ট্রেক করে পৌঁছাবো মোয়া কেভের একদম টপে, যেখানে একটা ড্রাগনের মূর্তি আছে। সো চলো যাওয়া যাক। আমরা কিন্তু এখন মোয়া কেভের ভেতরে এন্ট্রি করলাম। এখানে আমাদেরকে 1 ঘন্টার স্টপ দিয়েছে, নিচ থেকে একদম ওপর অব্দি ট্রেক করে পৌঁছানো আর উপর থেকে নিচে আসার জন্য, ঠিক আছে। সো আশা করি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো এই হলো টিকিট। লাইন লাগিয়ে এটা হচ্ছে টাইগার কেভ, বাট এটা একদমই ছোট আর কি, শুরুতেই দেখতে পেয়ে যাবেন। ওকে, তো ওটা হচ্ছে টাইগার কেভ। এবার আমরা যাচ্ছি মোয়া কেভের যে মেন অ্যাট্রাকশন, সিঁড়ি দিয়ে হেঁটে ওইদিকে, ঠিক আছে, চলো। তো এই মোয়া কেভকে অ্যাকচুয়ালি গ্রেট ওয়াল অফ চায়নার সঙ্গে কম্পেয়ার করা হয়, ঠিক আছে। তো আপনারা যখন এখানে আসবেন, যদি কেউ আপনাকে বলে যে আপনারা ভিয়েতনামের গ্রেট ওয়াল অফ চায়না যাচ্ছেন ঘুরতে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ ভিয়েতনামিসরা এটা যেহেতু এরকমই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, মানে অনেকটা লম্বা আর কি জার্নি করতে হয় এটা পৌঁছাতে গেলে টপ পয়েন্টে, তাই এটাকেও ওরা গ্রেট ওয়াল অফ চায়নার সঙ্গেই কম্পেয়ার করে, ঠিক আছে। সো লেটস গো। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম টপে। তো এখান থেকে পুরো নিনবিনের ভিউটা কিছুটা এরকম লাগছে, মানে যে কোনো জায়গা থেকে, যে কোনো ভিউ পয়েন্ট থেকে এরকমই লাগবে কম বেশি, বাট এটা হচ্ছে টপ পয়েন্ট। ট্রেকটা অ্যাকচুয়ালি খুব টায়ারিং, কারণ রোদ থাকলে খুব টায়ারিং লাগবে, আর পুরোটাই সিঁড়ি, তো একটু তো কষ্ট হবেই আসতে। 1 ঘন্টা টাইম ঠিকই আছে, মানে আস্তে আস্তে বসে বসে আসলে 1 ঘন্টা লেগেই যাবে। সাথে জল রাখতে হবে, টায়ারিং হবে খুব, তো আগে থেকে জানিয়ে রাখলাম। পুরো ঘেমে গেছি পুরো আমরা পৌঁছাতে পৌঁছাতে। অ্যান্ড তো এটাই আর কি, জল টল সাথে রাখবেন, ভারী জিনিস বেশি ক্যারি করবেন না, তাহলেই হলো। বাকি এই হচ্ছে টপ, এখানে ড্রাগনের যে মূর্তিটা আছে, অ্যান্ড এখান থেকে ভিউ এরকম কিছুটা।
ফাইনালি আমরা টপ থেকে নিচের দিকে নেমে আসছি। বলবো ওয়ার্থ ইট এতটা হেঁটে আসা। অ্যাকচুয়ালি আপনারা আসলে এতটা হাঁটলে করেই নেবেন পুরো ট্রেকটা। নিচে চলে এসেছি। নিচে মানে কি ওই জাস্ট ওই ড্রাগনের যে মূর্তিটা আছে সেখান থেকে আমরা নিচে এসেছি। এবারে আমাদেরকে একদম নিচের দিকে যেতে হবে। সো অ্যাকচুয়ালি ইট ওয়াজ টায়ারিং, কারণ অনেকটা মানে লম্বা আর খুব দেখে দেখে চলতে হবে। বি কেয়ারফুল, যখন আপনারা আসবেন খুব সাবধানে আর কি আসবেন পুরো রাস্তাটা, ঠিক আছে? একটু পা পিছলালে কিন্তু পড়ে যাওয়ার চান্সেস রয়েছে, তো এই জিনিসটা একটু মাথায় রেখে তারপরে আপনারা এই পুরো মুয়া কেভটা এক্সপ্লোর করবেন, ট্রেক করবেন। বাকি ট্রেক থেকে ভিউ বেশ সুন্দর, আর রোদ থাকলে তো খুব টায়ারিং লাগবে। এবারে আমরা নিচের দিকে যাই, ঠিক আছে? চলো। About 45 minutes for lunch. So in the restaurant, 145 minutes. Of my company. My company open restaurant. Okay. The name of my company is the Go Asian Travel. Go Asian. Go Asian Travel. Asian Travel. So the shop name, GAT. A-T. T. GAT. Gat.